বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতাকে কিন্তু কোনো বিবেক দেয়নি। যেমন এক ধরনের রোবট পাওয়া যায় আমাদের এখানে, যে রোবটকে যতটা বলবো, যেগুলো কম্পিউটার রোবট হোক বা বিভিন্ন রকম রোবট, আমি যেটা করাবো তেমনই কাজ করবে, তার বাইরে কিছু করবে না, তেমনই কিন্তু ফেরেশতা। সূরা বাকারার 30 নম্বর আয়াত দেখি। আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয় আমি জমিনে খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফ্যাসাদ ঘটাবে এবং রক্তপাত করবে? আর আমরা আপনার হামদ সহ তসবিহ পাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয় আমি তা জানি যা তোমরা জানো না। আল্লাহ ফেরেশতাদের বলছেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আপত্তি তুলছে, সে তো ফ্যাসাদ করবে, রক্তপাত ঘটাবে। এক মিনিট, ফেরেশতারা তো ইসলামী মতে রোবট সদৃশ, প্রশ্নহীন, নিষ্পাপ সত্তা। তারা শুধু আল্লাহর আদেশ পালন করে আর আল্লাহর স্তুতি করে। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, এটা কি ঠিক মানুষের মতো আচরণ নয়? তা না হলে অন্তর্যামী আল্লাহ কেন তার রোবট সদৃশ ফেরেশতাদের এসব জিজ্ঞেস করতে যাবে? আর ফেরেশতারাও আবার দাঙ্গা হাঙ্গামা আর রক্তপাতের ব্যাপারে আল্লাহকে সতর্ক করার ধৃষ্টতা দেখাবে। এরপর আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে, নিঃসন্দেহে আমি তা জানি যা তোমরা জানো না। তাই যদি হয়, ফেরেশতাদের সাথে এভাবে পরামর্শ করার তো কোনো মানেই হয় না। এখানে খেয়াল করেন, শুধু আল্লাহর উপরে নয়, এমনকি ফেরেশতাদের উপরেও মনুষ্য স্বভাব আরোপ করা হয়েছে। ওয়ালাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা দেখে বিশেষ করে আমার পুরাতন ছাত্র যারা আছেন তারা বুঝতে পারবেন এখানে আমি কোন বিষয়টা বলতে চাইতেছি। এখানে আসলে মূলত দেখা যায়, আমি আপনাদেরকে আজকে 2-3 বছর পর্যন্ত বা 4 বছর পর্যন্ত আমি আপনাদেরকে একটা বিষয় বলতেছি, যে বিশেষ করে কিছু মুতাব্বির এবং কিছু আলেম ওলামায়ে কেরাম তারা ফেরেশতাদেরকে রোবটের মতো বলতেছেন, রোবটের মতন। তো তাদেরকে আমি বলছিলাম যে এই কথাটা আসলে সব ফেরেশতার ক্ষেত্রে এক নয়। ফেরেশতা বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং বিভিন্ন রকমের তাদের কাজ এবং তাদের ইবাদত বিভিন্ন ধরনের। তো এখানে যেহেতু সমস্ত ফেরেশতাদেরকে রোবটের মতো ধরা হয়, বলা হয়, আমি বিশেষ করে একজন ব্যক্তির শুধুমাত্র মুতাব্বিরের কথা দিছি এখানে। তো আমি অন্য আরো কয়েকজন আলেমের তাদের বলা বক্তব্য আমি দিলাম না, আপনারা ইউটিউবে সার্চ করে নেবেন। নাম করা তারা বিশেষ করে তারাও ফেরেশতাকে রোবটের মতো বলছে। কিন্তু আমি আমার ছাত্রদেরকে বিশেষ করে বলছি, ফেরেশতারা যদি রোবটের মতো হয়, তাদের যদি বিবেক না থাকে, কোনো আবেগ না থাকে, তাহলে কেন? আমি সূরা বাকারার 30 নং আয়াত তাদেরকে পড়ে শুনাইলাম, তাদেরকে এই তর্জমাটা তাদেরকে সুন্দর করে বুঝাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক নাই যাদের, বিবেকহীন কোনো মাখলুকাতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মাশওয়ারা করবেন? কেন তিনি বিবেকহীন কোনো এক রোবটের মতন হয়ে থাকলে তাদের সাথে তিনি কেন মাশওয়ারা করবেন? এটা কোনো নাস্তিকরা যদি জানে তাহলে এটা নিয়ে হাসাহাসি করবে। দেখুন, এই কথাটা আজ থেকে 3-4 বছর পর্যন্ত আমি আপনাদেরকে বলতেছি, অথচ আপনারা ভিডিওটার দিকে তাকাইলে দেখবেন মাত্র 13 ঘন্টা আগে এটা আপলোড করা হয়েছে। তো যেই কথাটা আমি বলতে চাইতেছিলাম, তো আপনারা আশা করি এখন তার প্রমাণ পাইছেন। হ্যাঁ, এবং ফেরেশতাদের আবেগ আছে কিনা, বিবেক আছে কিনা, এগুলো পবিত্র কোরআন তারা অসংখ্য আয়াত দ্বারা এগুলো প্রমাণিত। ফেরেশতাদের আবেগ আছে, বিবেক আছে, তবে মানুষ জাতির মতন তাদের ওই রকম নফস, হ্যাঁ, যেই নফস খায়, ঘুমায়, বিভিন্ন কুমন্ত্রণা, হ্যাঁ, খারাপ কাজে লিপ্ত হওয়া, এগুলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ব্যতীত তারা কিছুই করে না। যত ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী তারা সমস্ত কাজ করে থাকে। এটা সত্য, এটা পবিত্র কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিন্তু ফেরেশতাদেরকে রোবটের মতো বলা, এটা আমি মনে করি যে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। যারা বলতেছে ফেরেশতারা হচ্ছে রোবটের মতন, না, ফেরেশতারা রোবটের মতন না, সব ফেরেশতা একরকম না। ফেরেশতাদের মধ্যে বিভিন্ন ধরনের ফেরেশতা আছে। তা না হলে এই ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিজ্ঞাসা করছে, আমি জমিনে আমি একজন খলিফা নিযুক্ত করতে চাই, তখন তারা আবার উত্তর দিল, আপনি কি এমন কাউকে জমিনে পাঠাইতে চান যারা মারামারি, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাইবে? আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, আমরা আপনার তসবিহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা যা জানো আমি তা জানি না।
আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কথা বলছে। তো দেখেন, রোবটের মতো যদি হয়ে থাকে, তাদের আবেগ বিবেক যদি না থাকে, তাহলে তারা নিজের থেকে কেন এই উত্তরগুলো দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আদমজাতকে বানাইতে সৃষ্টি করলে নিষেধ করলো। হ্যাঁ, এছাড়াও এই আয়াত ব্যতীত আরো আয়াত আছে যে আয়াত দিয়ে প্রমাণ করা যায় ফেরেশতাদের বিবেক এবং আবেগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে কোনো খারাপই কোনো কিছু ইচ্ছা শক্তি ওই রকম দেন নাই, তাদেরকে বিবেক আবেগ দিয়েছেন। তো আজকে এই জিনিসটা আমাদের কিছু আলেম উলামা ইকরাম মুতাবির এই সমস্ত বিষয় বলার কারণে ফেরেশতাদের সম্বন্ধে এই নাস্তিকরা কিন্তু এই কথাগুলো বলতে সাহস পাইতেছে। বা আমি আরো 3-4 বছর আগে থেকে আপনাদেরকে বলে আসতেছি যে নাস্তিকরা যখন এই বিষয়টা জানবে তখন তারা এটা নিয়ে হাস্যকর ভাবে তারা কথাবার্তা বলবে। আজকে দেখেন, আমার সেই কথা দেরিতে হইলেও 3-4 বছর পর হইলেও আজকে তার সত্যতা দেখুন। নাস্তিকরা এখন এই আয়াতটা নিয়ে আর আলেমদের এই ভ্রান্ত কথাবার্তা নিয়ে সে এখন মজা করতেছে।